নমস্কার, কুকিং উইথ সৌমিতায় আপনাদের স্বাগত। আজকে ছোট মাছের একটা পদ আম মৌরলা করে দেখাবো। এটি করতে যে উপকরণগুলো লাগছে, মৌরলা মাছ যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবং সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে 3 চামচ সর্ষে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এইভাবে বেটে রেখে দিয়েছি। নুন হলুদ, আম গ্রেট করা বা এইভাবে কুচিয়েও নিতে পারেন, আপনারা গ্রেটও করে নিতে পারেন, আমি এইভাবে কুচিয়ে রেখেছি। আর এটা ফোড়নে লাগবে কালো জিরে, আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন যেহেতু মাছের পদ। দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে মাছগুলো, খুব বেশি মাছ দেব না, অল্প অল্প করে মাছ দেব, দিয়ে লাল করে ভেজে নেব। এভাবে মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই খোলার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব মাছ ভেজে রেখেছি। এবার এই তেলের মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফুটবে তখন এর মধ্যে কুচনো আমটা আমি দিয়ে দেব। এই আমটা একটু টক হলে ভালো হবে, আপনারা কাটার সময় দেখে নেবেন যে আমটা যেন একটু টক হয়, তবে এই রান্নার মজাটা পাবেন। আমটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এই বাটা সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে আমি যেটা বেটে রেখেছিলাম পেস্টটা, সেটা দিয়ে দিলাম, এবং প্রয়োজন মতো নুন, মাছের নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, অতএব নুন আপনারা বুঝে দেবেন, আর হলুদ, আর 3টে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। এইটা একটু নেড়ে আপনারা একটু জল দিয়ে দেবেন, নাহলে সর্ষেটা ছিটকাবে। এভাবে সর্ষেটা একটু ভাজা ভাজা, আমটা একটু ভাজা ভাজা হলে আমি এতে জল দিয়ে দেব। সর্ষের কাঁচা গন্ধটা আমি একটু মেরে নেব, সর্ষের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য একটু নেড়ে এবার আমি এতে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। এই রান্নাটা একটু গা মাখা মাখা হয়, আপনারা হিসাব মতো জল দেবেন। আমি এখানে 1 কাপের মতো জল দিলাম, মাছগুলো যাতে একটু ডোবে এবং একটু হালকা হালকা গ্রেভি থাকে, মানে এটা ভাত দিয়ে খুব ভালো লাগবে। অবশ্যই বাঙালি মাছে ভাতে জানেন ভালো থাকে, সেই মাছ ভাত খেতে গেলে একটু ঝোল লাগে, সেই পরিমাণ মতো ঝোল আপনারা রাখতে পারেন, আপনারা গা মাখা মাখাও রাখতে পারেন। এইভাবে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, 10 মিনিট হতে দেবো। গ্রেভিটা দেখি কি অবস্থায় আছে। গ্রেভিটা অনেকটাই হয়ে এসেছে, এই সময় আমরা মাছটা মিশিয়ে দেবো, ভাজা মাছটা এর মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আপনারা নুন দেখে নেবেন, যদি আপনাদের টক বেশি মনে হয় তাহলে এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিতে পারেন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। অনেকে আবার মাছে মিষ্টি পছন্দ করে না, যে মাছে মিষ্টি এটা পছন্দ করে না, কিন্তু খুব কম পরিমাণে, একেবারে
4-5টা দানা বলতে গেলে দিলেই একটু ব্যালেন্স হয়ে যাবে। এইভাবে একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে দেবো, নামিয়ে সার্ভ করে দেবো। ওপরে একটু তেল ভেসে, দেখতেই পাচ্ছেন এই যে ওপরে তেল ভেসে এসছে, রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এবার ওভেন অফ করে দেবো। আম মৌরলা রেডি। আপনারা এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।